শুভ সকাল বন্ধুরা, আমি প্রিয়া চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সকাল 8:30 বাজে এখন। আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমোচ্ছে। ছেলেকে এখন আমি ঘুম থেকে তুলে দেব। এখনও স্কুলে সামার ভ্যাকেশন চলছে, তাই ছেলে বাড়িতেই। ছেলে ব্রাশ করতে করতে আমি বিছানার চাদরটা পাল্টে নিলাম। ঘরটা একটু যেগুলো অগোছালো হয়ে আছে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। দেখুন, আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ও এখন দোলনায় শুয়ে খেলা করছে। ও দাদা এসে ওকে একটু আদর করে দিচ্ছে। আজকে ছেলেকে সকালে দুধ আর ছাতু গুলে খাইয়ে দিয়েছি। খেয়েটে এখন ওকে পড়তে বসতে বললাম। স্কুলের হোমওয়ার্কগুলো বলে নিলাম করে নিতে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, বাইরে হালকা বৃষ্টি পড়ছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এই ঠান্ডার ওয়েদারে আজকে করছি দেশি মুরগির লাল লাল ঝোল। আমি এখানে নিয়েছি 1 কিলো দেশি মুরগির মাংস, 3টে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, একটা টমেটো কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি লাল কাশ্মীরি মির্চ পাউডার, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নিজের স্বাদ অনুযায়ী লবণ। তাহলে বন্ধুরা, রান্নাটা এবার শুরু করছি। আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে আলুটা ভেজে তুলে রাখবো। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তুলে নিচ্ছি। এখন আমি কড়াইতে কয়েকটা গোটা এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর অল্প একটু চিনি দিয়েছি। বন্ধুরা, যদি তেলে প্রথমে একটু চিনি দেওয়া হয় তাহলে মাংসের রঙটা খুব লাল হয়। এখন আমি কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল ভাজা হলে বাকি মশলাগুলো একসাথে জলে ভিজিয়ে আমি দিয়ে দেব। মশলাটা আমার কষা প্রায় হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দেশি মুরগির মাংসটা। কেটে রাখা টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম। মাংস কষানো আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি ভালো করে ঢেকে ফুটিয়ে নিয়েছি। এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমার মুরগির মাংস রান্না কমপ্লিট।